তো থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় এসেছি। তো বছরের এই শেষ কটা দিনে আমরা যারা মধ্যবিত্ত বাঙালিরা আমরা খুঁজে বেড়াই কিছু অফবিট লোকেশন, তারা কিন্তু সবসময় টার্গেট করি নর্থ বেঙ্গল। এবং নর্থ বেঙ্গলের যে এই সিকিম, কার্শিয়াং, গ্যাংটক এই সমস্ত জায়গাগুলো ছেড়ে আমরা কিছু অফবিট লোকেশন খুঁজি, এবং স্পেশালি যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ডিরেক্টলি দেখা যায়। তো আপনারা ডেসক্রিপশন দেখে তো বুঝেই গেছেন, আমি আগেই বললাম। তো এবার চলুন যে এই জায়গাটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাই, যেতে যেতে বলছি, চলুন। সবুজ পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘা, এই ত্রিকোণ প্রেমের আরেকটা নাম কিন্তু কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট গ্রাম চারখোল। আর আমরা যারা দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটক, কালিম্পং এসব শুনে আর দেখে টায়ার্ড হয়ে গেছি, তাদের জন্যে চারখোল কিন্তু অসম্ভব সুন্দর একটা অফবিট লোকেশন। গরমা গরম চা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে দূরে মেঘ কুয়াশার ফাঁকে মুখ লুকিয়ে ফেলা কাঞ্চনজঙ্ঘাকে দেখার লোভ যদি আপনি সামলাতে না চান, অথবা হরেক রকমের রং বেরঙের পাহাড়ি ফুলে ঢাকা পথ ধরে হাঁটতে হাঁটতে পশ্চিম আকাশে পাহাড়ের কোলে অস্তগামী সূর্যের লালচে আগুনের ছটা আপনি যদি উপভোগ করতে চান, তাহলে আপনিও চলে আসুন চারখোলে। নর্থ বেঙ্গলের যে কোনো অফবিট লোকেশনে আপনারা যদি কলকাতা থেকে যেতে চান, যাওয়ার রাস্তাটা কিন্তু কমন, দুরকম রাস্তা। এক, যদি আপনারা বাসে যান তাহলে স্প্ল্যানেড থেকে শিলিগুড়িগামী যে কোনো বাসে উঠে পড়ুন, পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া, এখান থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন। এই তো এসে গেছি আমরা, দুনিয়ার ল্যাথকর এক হও, সব এক জায়গায় জমায়েত হয়ে গেছি। খুব মজা হচ্ছে এই যে ট্রেনে নামলাম, যদিও আরএসি আছি, হ্যাঁ, বাট তাও প্রচন্ড মজা হচ্ছে। আলটিমেট যাচ্ছি, মানে 4 মাসের ট্রিপ প্ল্যান। সেই কবে আমরা প্ল্যান করলাম? অগাস্ট, হ্যাঁ, অগাস্টে প্ল্যান করে তারপরে এখন আমরা ফাইনালি যাচ্ছি। হ্যাঁ, ঠিক এইভাবেই আমরা এই 4 ল্যাথখোর মিলে শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে উঠে পড়লাম, যেটা রাত 11:20 রওনা দিয়ে ঠিক সকাল 9:30 আমাদের নামিয়ে দিল এনজিপি স্টেশনে। তো আমরা কিন্তু এখন নিউ জলপাইগুড়িতে নেমে পড়েছি, আর নামার পর থেকেই বেসিক্যালি মনটা একদম পাহাড় 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 করে যাচ্ছে। তো ড্রাইভারের জন্য ওয়েট করছি হোমস্টে থেকে। হোমস্টের যে হোস্ট স্যাম অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি অলরেডি ফোন করেছি। আশা করি আশেপাশেই ড্রাইভার কোথাও আছে, আমাকে একটু ফোন করতে হবে। এনজিপি থেকে চারখোলের ডিস্টেন্স কিন্তু 65 কিলোমিটার, আর এখান থেকে সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন। তো আমরা তো এখান থেকে হোমস্টে থেকে গাড়ি অলরেডি বলে দিয়েছিলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছে, অসুবিধা হয়নি। আপনারাও সেটা করতে পারেন, যে হোমস্টে বুক করছেন সেখানে অলরেডি বলে দিতে পারেন, ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। আর যারা মোটামুটি একটু খরচা কমানোর জন্য শেয়ারে আসতে চাইছেন, তাহলে ওনাদেরকে কিন্তু যেতে হবে শালুগাড়া গিয়ে ওখান থেকে কিন্তু আপনারা শেয়ার ক্যাব পেয়ে যাবেন। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেমন কালিম্পংয়ে চলে আসতে পারেন, কালিম্পং থেকে ওখান থেকেও আপনারা শেয়ার ক্যাব পেয়ে যাবেন, শেয়ার ক্যাবে ওখান থেকে চলে যেতে পারেন চারখোল, খরচা অনেক কমে যাবে। সে কোন গাড়িতে কত ভাড়া কম পড়বে বেশি পড়বে এসব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিন্তু এখন অপেক্ষার পালা শেষ, কারণ পাহাড় আমাদের ডাকছে। সবুজে মোড়া বেঙ্গল সাফারি মানে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যখন সেবক রেল ক্রসিং এর কাছে এসে পৌঁছালাম, তখন আমাদের সবারই খিদে পেয়ে গেছে। আর খিদে পাওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা এখনো কিন্তু ব্রেকফাস্ট করিনি। তো ভিতরে যাব, পেট পুজো করব, তারপরে এখান থেকে রওনা দেবো। চলো। সত্যি বলতে আমি গৌতমস রেস্টুরেন্টে এই কারণে আসি, আমি গতবারে যখন শিটং যাচ্ছিলাম, শিটংয়ে যাওয়ার সময় কিন্তু আমি এই জিনিসটা বলেছিলাম যে আপনারা যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এইখানে আসবেন। এবারেও আমরা গৌতমস রেস্টুরেন্টে এসেছি, তার কারণ যেটা হচ্ছে এখানকার খাওয়ার কোয়ালিটি অসম্ভব ভালো। যারা আসছেন অবশ্যই একবার এখানে এসে খেয়ে দেখবেন। আমি বলছি না, আমি বলছি বলে নয়, আপনারা খেয়ে বলবেন। ভরপেট ব্রেকফাস্ট সেরে আরাম করে আমরা এবার চললাম তিস্তার পাড় ধরে কালিম্পংয়ের দিকে। যারা আমাদের ব্লগ আগে দেখেছেন
তারা অলরেডি বুঝে গেছেন যে আমরা যাচ্ছি চার মূর্তি, মানে আমি, অনন্যা, দিদিভাই আর বিবিদি। যেতে যেতে বলে দিই যে যারা কালীছড়ার আগেই তিস্তা ব্যারেজ দিয়ে কালিম্পং ঢুকছেন তাদের সামনে কিন্তু একটা খুব সুন্দর টুরিস্ট স্পট পড়বে, যেখানে অনেকেই সাইট সিইং অথবা ট্যুর করতে আসেন। আর সেই স্পটটার নাম হলো পানবুদারা। আমরা এখন এসে দাঁড়িয়েছি পানবুদারাতে। অ্যাকচুয়ালি আমরা কালীঝোড়ার রাস্তা দিয়ে ঢুকলাম, কালীঝোড়ার রাস্তা দিয়ে ড্যাম ক্রস করে এই জাস্ট একটা কুইক টার্ন মেরে ঢুকে গেলাম পানবুদারাতে। পানবুদারা জায়গাটাও কিন্তু প্রচণ্ড ভালো একটা ট্যুরিস্ট স্পট বলতে পারেন, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এই মুহূর্তে ঠান্ডা হাওয়াও যেমন লাগছে, রোদের তেজটা প্রচণ্ড রকমের সাংঘাতিক চোখে লাগছে, মানে একদম পুরো তীরের মতো বিধছে। কিন্তু এই সব কিছুকে ছাপিয়েও যে জিনিসটা প্রচণ্ড সাংঘাতিকভাবে আমাদের চোখে পড়ছে সেটা কিন্তু ওই দূরে, এবং ঠিক এই যে সামনে গাছপালাগুলো তার ঠিক পিছনে, অ্যান্ড ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে এখন আকাশ পরিষ্কার, আর এই পানবুদারা থেকে কিন্তু শুরু হলো কাঞ্চনজঙ্ঘা দেখা। এখান থেকে আমরা চারখোল অবধি যাবো, চারখোল অবধি যতদূর অবধি যাবো এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের চোখে পড়তেই যাবে। আর এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকে তাকালে কিন্তু পুরো এই তিস্তা নদী শিলিগুড়ির সাইড পুরো পরিষ্কার দেখা যায় এই সাইডে। তো আমি বলবো যে যারা অফবিট লোকেশন খুঁজছেন পানবুদারাতে কিন্তু অবশ্যই আসতে পারেন, এখানে ঘুরে যাবেন, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি পানবুদারাতে প্রথমবার এলাম জাস্ট সাইট সিইং করবার জন্য। যদি পরে একবার কখনো সময় পাই আমি এখানে এসে অবশ্যই একটা ভালো ব্লগ বানাবো, সেটা এখন নয়, পরে। না এইখানে কিন্তু হালকা ঠান্ডাটা কিন্তু পাচ্ছি, যেটা নিচে গিয়ে ফাটিয়ে গরম ছিল, এটা সাংঘাতিক রকমের গরম ছিল নিচে, কিন্তু এখানে একটা বেশ সুন্দর মাইল্ড একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা প্রচন্ড আরাম। কিন্তু এই রোদ্দুরটা দেখে বোঝা যাচ্ছে যে রাত্রিবেলা ঠান্ডা কিরকম পড়বে। তবে আকাশ কিন্তু এখানে অসম্ভব রকমের ক্লিয়ার, পরিষ্কার ঝকঝকে নীল আকাশ। আর ওই যে দূরে আপনাকে বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘার অপোজিট সাইডে, এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু তিস্তা নদীটাকে পরিষ্কার দেখা যায়। টুপি কুমার যে সবাইকে টুপি পরিয়ে বেড়ায়। এনিওয়েজ, যাই হোক, আমরা এখান থেকে করোনেশন ব্রিজটাও দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি সেটা বলতে গেলে একটা লাইন বলতে হয়, এটা যে গানটা ছিল না, ওই মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের তিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় আর ব্যাকুল হলে ওই যে তিস্তা। এত সুন্দর দেখাচ্ছে না, এখান থেকে পুরো সাপের মতো এঁকে বেঁকে গেছে। ওই দূরে করোনেশন ব্রিজ, তারপরে হচ্ছে ওই দূরে তিস্তা রেল ব্রিজটা, তারপরে তিস্তাটা পুরো একদম ফ্ল্যাট হয়ে মিশে গেছে একদম ঘন কুয়াশার মধ্যে, মানে এক কথায় জাস্ট যাকে বলে ওয়াও। পানবুতে কিছুটা ভালো মুহূর্ত কাটিয়ে আমরা আবার রওনা দিলাম, আর চারপাশের প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের টুরিস্ট স্পট চারখোলে। তো আমরা কিন্তু এখন বেসিক্যালি হিল টপে রয়েছি, এবং হিল টপের শুধু রয়েছি তা না, আমরা বেসিক্যালি হোমস্টেতে পৌঁছে গেছি। এবার হোমস্টে বলতে গেলে দুটো জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে এই হোমস্টে থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, হোমস্টে যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু ক্লিয়ারলি দেখা যায়, এখান থেকে স্ট্রেট দেখা যায়। আর তার সাথে সাথে আরও একটা স্পেশালিটি আছে এই হোমস্টের, সেটা হচ্ছে যে ঘরের ভিতরে জানলা থেকেও এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা স্পষ্ট দেখা যায়, এবং এই কারণটার জন্যেই এই হোমস্টের নাম কিন্তু উইন্ডো ভিউ হোমস্টে। তো যাই হোক, ভিতরে কীরকম সেট আপ আছে আপনাদেরকে বলে দিই, দেখিয়ে দিই। রুমের ভেতরে সেট আপ আলাদা করে দেখানোর কিছু নেই, সব হোমস্টেতেই যেরকম ব্যবস্থা থাকে এখানেও তাই। তবে দুটো জিনিস এই রুমগুলোকে অন্য হোমস্টে থেকে কিন্তু আলাদা করে দেয়, সেগুলো হলো এক,
প্রতিটা রুম অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আর দ্বিতীয় জিনিসটা যেটা বলছিলাম যে উইন্ডো ভিউ রিসর্টের সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে উইন্ডো থেকে ওই যে দূরের ভিউ, মানে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উইন্ডো ভিউ হোমস্টে যে শুধু তার ভিউয়ের জন্যই সুন্দর তা কিন্তু নয়, সুন্দর এখানকার মানুষগুলিও। যেমন ধরুন এই বাড়ির মালিক স্যামের বাবা, অসম্ভব মজার মানুষ আর দারুণ বাংলা বলেন। সবাই লোক জিজ্ঞাসা করছে মানে বাংলা কথা, তাহলে আমি চেষ্টা করছি। এটা যদি চেষ্টা হয় তাহলে সাংঘাতিক রকমের চেষ্টা এটা। আপ কাল এক ডায়লগ বল रहे थे, আচ্ছা नया डायलॉग। जहाँ पर मैं खड़ा होता हूँ वहीं से लाइन शुरू हो जाता है, जहाँ पर मैं खड़ा होता हूँ वहीं से व्यू शुरू हो जाता है। आपने बोल सच में। আর ওনার মুখেই শুনলাম চারখোল আসলে চারখোলই নয়, চারখোল ये अपभ्रंश। আচ্ছা, চারখোল নেই, একটা এইটা হচ্ছে চার खुला, चार खुला। चार अच्छा, खुला, चारों तरफ खुला है ना। हाँ। फिर उधर से 360 डिग्री अपर बॉक्स हो गया और सब लोग इसे यही बोलता है चार खोले। चार खोल। अच्छा, ये मतलब वो लोग बना दिया है ये इसको चार खोल। जैसे कि बहुत सारा हुआ है, जैसे सब लोग बोलता है नीचे का झालों, झालों। अच्छा, उसका नाम झोलंग। झोलंग मतलब एक ब्रिज था झोलंग, झूलता है। झूलता था उसमें झोलंग। এত সুন্দর সিম্পল ছিমছাম খাওয়া দাওয়া, মানে ওদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ ভিউ আর এদিকে সিম্পল ছিমছাম খাওয়া দাওয়া, ব্যাস তারপর আবার গরমা গরম, মানে আর কি চাই। হোমস্টের খাবার নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে এখানকার খাবার অসম্ভব সুস্বাদু এবং সিম্পল। একবার খেলে আপনার পেট আর মন দুটোই কিন্তু ভরে যেতে বাধ্য। যাই হোক, লাঞ্চ সেরে এবারে আমরা চললাম সূর্যাস্ত দেখতে। প্রথমেই চোখে পড়ল চারখোল মনেস্ট্রি। তবে সে মনেস্ট্রি এখন বন্ধ, কাজ চলছে, তবে দেখতে কিন্তু মন্দ লাগবে না। এরপর গ্রামের রাস্তা ধরে দুপাশে ফুলের সারি আর সূর্যাস্তের লালচে রঙে ফুটে ওঠা এই রঙিন ক্যানভাসের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম আরেকটা ভিউ পয়েন্টে। আর সেই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের কোলে সূর্যাস্তের শোভা দেখা এক আলাদাই সৌন্দর্য, যা কোনো ক্যামেরা বা কোনো মোবাইলে বন্দি করা সম্ভব নয়, যাকে একমাত্র বন্দি করতে পারে আপনার চোখ আর আপনার মনের ক্যানভাস। যারা এই দৃশ্য সামনে থেকে দেখেননি তারা অবশ্যই একটা বড় কিছু মিস করবেন। আর সৌন্দর্যের কথাই যদি হচ্ছে, তাহলে চারখোলের রাতকেই বা তালিকা থেকে বাদ দিই কি করে? গরমা গরম কফি আর পকোড়ার সাথে সাথে কনকনে শীতে ক্যাম্পফায়ারের আগুনের তাপ যেমন একটা আদুরে উষ্ণতার ছোঁয়া, ঠিক তেমনই সারা চারখোলের বুক জুড়ে পূর্ণিমার চাঁদের আলোর ছটা আর দূরে সন্ধ্যের আলোয় আলোকিত কালিম্পং শহরের নেকলেস ভিউ। সত্যি মনে হচ্ছিল যেন এক রূপকথার গ্রামে এসে পড়েছি আমরা।
স্লিপিং বুদ্ধার এখনো ঘুম ভেঙেছে কি ভাঙেনি সেটা পরের কথা, কিন্তু আমাদের ঘুম ভেঙে উঠে রীতিমতো ঠান্ডা লাগছে। তো পিছনে ওই যে দেখা যাচ্ছে ওনাকে, এখনও ঘুমাচ্ছেন, ঘুমাক, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের এখন জমাটি চা খেতে হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। চা খাওয়ার পর একটু ছোট্ট ওয়াক করে আসবো, কারণ একটু মর্নিং এখানে এসে একটু মর্নিং ওয়াক না করলে ব্যাপারটা জমছে না। সিনারি আর তাও আবার চা খেতে খেতে চোখের সামনে, ভাষা নেই, আবারও ভাষা হারিয়ে ফেলেছি। উফ, কি অপূর্ব চা! মনে হচ্ছে যেন সুদূর দার্জিলিং এ বসে কাঞ্চন মল্লিকের শোভা দেখতে দেখতে চা খাচ্ছি। ওই হলো ডগায় বরফ। আরেকটা মজার তথ্য দিই, চারখোল ভ্রমণ কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয়বার। 2022-এ চারখোলে এসে আমাদের ঠিকানা হয়েছিল নিচে রত্নাদিত্য বার্ডিং হোমস্টে, যেটাকে হোমস্টে কম বরং একটা টিপটপ সাজানো গোছানো রিসর্ট বললে ভালো হবে। কিন্তু সেখানেই বিকেলবেলা হাঁটতে বেরিয়ে আমরা পেয়ে গেছিলাম এই হিলটপে উইন্ডো ভিউ রিসর্টের ঠিকানা। আর সেদিন ঘন মেঘ আর হালকা ঠান্ডা মেশানো বিকেলে ঠিক এই জায়গাটাতে বসেই স্যামের মায়ের হাতে বানানো চায়ে চুমুক দিয়ে প্রথমবার যেটা মনে হয়েছিল যে এখানে আমাকে আর একবার আসতেই হবে। 1.5 বছর পরে আবারও আমরা এখানে এসে হাজির হয়েছি এবং তার সাথে সাথে এই সুন্দর অ্যাম্বিয়েন্স একই আছে, এখনো চায়ের কাপটা একই আছে, সেই গরম ধোঁয়া ওঠাটা একই আছে, এই অনুভূতিগুলো একই আছে। আর তার সাথে সাথে আছেন আপনারা, যারা আমার ব্লগ দেখছেন, যারা আমার ব্লগ ভালোবাসেন, যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন, যারা আমার ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। চলুন এখন চা খাওয়ার টাইম, চটপট চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়া মানে আর কিছুই নয়, আমাদের হোমস্টের পিছনে যে হিল টপটা আছে সেখানে একটু হাইকিং করে আসা। তবে এত উঁচুতে উঠে এলে শুধু হাইকিং নয়, নিজেকে কিংও মনে হতে পারে, কারণ 360 ভিউতে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু নীল আকাশ, সবুজ পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা, একটা গোটা প্রকৃতির সাম্রাজ্য। হোমস্টের হোস্ট স্যামকে ফ্রি পাওয়া না গেলেও আরেকজনের কথা কিন্তু বলতেই হবে, না বললে চারখোলের এই গল্পটা কিন্তু বাকি থেকে যাবে। তিনি হলেন স্যামের মা। সব সময় হাসি খুশি এই মানুষটি প্রতি মুহূর্তে দেখে চলেছেন যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আর নিজের ঘরের আপন মানুষের মতো হাসি মুখে আমাদের সব দায়িত্ব নিয়ে চলেছেন। ये ऐसा क्या है कि आप लोगों के यहाँ पे खाना बहुत अच्छा था, ठीक है, पर उससे भी अच्छा जो था वो है आप लोगों का अपनापन।
ये हम लोगों ने पिछले बार आके 1 कप चाय क्या पिलाए थे आपने, अपनापन बढ़ गया इतना कि 1.5 साल के बाद फिर से यहाँ पे आ गया और वही अपनापन मिला। बहुत अच्छा, थैंक यू। आप लोग अच्छे हैं ना, इसलिए सबको अच्छा ही लगता है। ऐसा बात है। थैंक यू। চারখোলে কাটানো এই একটা দিনকে আমি খুশির ক্যানভাসে নাকি মন খারাপের দিস্তায় ভরে রাখবো সেটা বুঝতে পারছিলাম না। কারণ এত সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পরে এবার আমাদের ফেরার পালা। ইচ্ছে করছিল না এই চারখোল আর উইন্ডো ভিউ হোমস্টে স্যাম, আঙ্কেল আর আন্টি এদেরকে ছেড়ে যেতে। তবে এখন না বেরোলে যে আমাদের পরের ঠিকানার গল্পটা আপনাদের বলাই হবে না, তাই আপাতত চারখোলের ডায়েরি বন্ধ করলাম। খুব জলদি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ব্লগে, অন্য জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।